হ্যালো স্টুডেন্টস, ফিজিক্স ফান্ডা চ্যানেলে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা কাইনেমেটিক্সের কিছু প্রবলেম সলভ করব। আমি তোমাদের ফিজিক্সের টিচার সুমন হাজারি। এটা আমার কন্ট্যাক্ট নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার। যদি কারো কোনো রকম সমস্যা থেকে থাকে ফিজিক্স রিলেটেড, আমাকে হোয়াটসঅ্যাপে জানাতে পারো। আমি অবশ্যই তোমাদেরকে হেল্প করব। তাহলে শুরু করা যাক আজকের ফার্স্ট প্রবলেম। ফার্স্ট প্রবলেমে দেখো বলেছে two trains starting at the same instant from two station A and B with uniform speeds u1 and u2 respectively takes t1 and t2 hours from the point of crossing of each other to reach stations B and A respectively, so that u1 is to u2 is equal to root over t2 is to root over t1. সবার ফার্স্টে আমরা প্রবলেমসটাকে বুঝে নিই। এটা এ স্টেশন, এটা বি স্টেশন। একটি স্ট্রেট রেল ট্র্যাক আছে। এ থেকে একটা ট্রেন u1 স্পিডে বি স্টেশনের দিকে যাচ্ছে। অনুরূপভাবে u2 স্পিডে বি স্টেশন থেকে ট্রেন এ স্টেশনের দিকে যাচ্ছে এবং তারা কোনো একটা পয়েন্ট সিতে মিট করবে। মিট করার পরে এ স্টেশনের ট্রেনটি বি স্টেশনে যেতে টাইম নিয়েছে কত? t1। এবং মিট করার পরে বি স্টেশনের ট্রেনটি এ স্টেশনে যেতে টাইম নিয়েছে t2। তাহলে পরিষ্কার বোঝা যাচ্ছে যে এসি সমান কত হবে? এসি হচ্ছে দূরত্ব, বি স্টেশনের ট্রেনটা কভার করেছে কত টাইমে? t2 টাইমে এবং কত স্পিডে? u2 স্পিডে, অর্থাৎ u2 t2। আবার সি থেকে বিতে যেতে এ স্টেশনের ট্রেনটি টাইম লেগেছে t1 এবং যাচ্ছিল কত? u1 স্পিডে, অর্থাৎ বি সি ইকুয়াল u1 t1। এবার আমরা ধরে নিই যে ক্রসিং মানে মুখোমুখি মিট করার আগে এ ট্রেনটার টাইম লেগেছিল যেতে টি সি পয়েন্টে যেতে এবং বি ট্রেনটার টাইম লেগেছিল টি সি পয়েন্টে যেতে। তাহলে ধরে নিলাম মিট করছে কত? টি সময় পরে। তাহলে দেখো এসি সমান দাঁড়াচ্ছে কি? u1 টি আর বিসি সমান দাঁড়াচ্ছে u2 টি। তাহলে দেখো এখান থেকে আমরা পাবো এসি বাই বিসি ইকুয়াল u2 t2 বাই u1 t1। আর এখান থেকে এসি বাই বিসি কত পাবো? u1 t বাই u2 t। তাহলে দুটোই সমান, ইকুয়াল করলে কি পাওয়া যাবে? u1 t বাই u2 t ইকুয়াল u2 t বাই u1 t 2t1। এখন t2 t কেটে দিলাম, और u1 স্কোয়ার বাই u2 স্কোয়ার ইকুয়াল টু t2 বাই t1। কোনাকুনি গুণ করলাম, और u1 u2
স্কোয়ার দিকে গেলে রুট হয়ে যায় t2 by t1, or u1 is to u2 equal root over t2 is to root over t1। তাহলে ফার্স্ট প্রবলেম সলভ হলো। নেক্সট প্রবলেম দেখো, a particle moves in a straight line under a retardation means মন্দন a v to the power n plus 1। তাহলে ফার্স্ট এটি মিন্স a তো এখানে একটা কনস্ট্যান্ট আর t হচ্ছে টাইম, এটি ইকুয়াল 1 বাই n ব্র্যাকেট 1 বাই v টু দি পাওয়ার n মাইনাস 1 বাই u টু দি পাওয়ার n। ফার্স্ট এটা আমরা সলভ করব। দেখো এখানে বলছে রিটার্ডেশন মিন্স মন্দন, মন্দন কি হয় মাইনাস dv dt, ডিফারেন্সিয়াল ফর্ম a v to the power n plus 1, or আমরা এটাকে ইন্টিগ্রেশন করতে পারি কিভাবে, দেখো dv by v to the power n plus 1 সমান মাইনাস a dt, মাইনাসটাকে এদিকে নিয়ে এলাম dt দিয়ে গুণ করলাম। এবার যদি ইন্টিগ্রেশন করে দিই উভয় পক্ষে তাহলে একটা কনস্ট্যান্ট আসে c1, और এর ইন্টিগ্রেশন কি দাঁড়াবে v টু দি পাওয়ার মাইনাস n প্লাস 1 dv মাইনাস a কনস্ট্যান্ট dt প্লাস c1, और পাওয়ার ফাংশন প্লাস 1 হয় বাই প্লাস 1 মাইনাস at প্লাস c1। v to the power minus n minus 1 plus 1 minus n minus 1 plus 1 1 কাটলো। এখন দেখো c1টা আমরা জানি না, আননোন। c1টা বের করার জন্য এখানে কন্ডিশন দেওয়া আছে। কন্ডিশনটা কি, যখন t সমান 0 সময়ে v সমান কত u, এখানে বলে দিয়েছে দেখো where u is the initial velocity। তো এটাকে যদি আমরা এখানে ইনপুট করি তাহলে পাবো u এর মাথায় মাইনাস n বাই মাইনাস n সমান মাইনাস a into 0 plus c1, or c1 equal minus u to the power minus n by n। এখন এই c1 এর ভ্যালু আমরা এখানে যদি বসিয়ে দিই তাহলে কি পাবো v to the power minus n by minus n at minus u to the power minus n by n, और এটিকে এদিকে আনলাম মাইনাস হয়ে যাবে প্লাস 1 বাই n v টু দি পাওয়ার n মাইনাস 1 বাই n u টু দি পাওয়ার n, और এটি ইকুয়াল 1 বাই n কমন নাও 1 বাই v টু দি পাওয়ার n মাইনাস 1 বাই টু দি পাওয়ার n, প্রুভড। নেক্সট 2 নম্বরে দেখো বলেছে as এখানে কি ডিসটেন্স, সেটা সমান আমাকে এটা প্রমাণ করতে হবে। দেখো আমরা শুরু থেকে শুরু করব 1 বাই dv dt মানে মন্দন সমান a v টু দি পাওয়ার n প্লাস 1, or dv ds ইন্টু ds dt। এটা করা যায়
minus a v to the power n plus 1 or ds dt মানে কি, ds dt মানে অ্যাকচুয়ালি v dv ds minus a v to the power n plus 1 or v dv by v to the power n plus 1 minus a ds or উপর থেকে একটা v নিচে একটা v কেটে গেল, তাহলে dv by v equal minus a ds. বোথ সাইডে যদি আমরা ইন্টিগ্রেশন নিই তাহলে একটা কনস্ট্যান্ট আসে c2 or v to the power এখানে n হবে, তাহলে ইন্টিগ্রেশনকে এইভাবে লেখা যায় v to the power minus n dv মাইনাস a কনস্ট্যান্ট বাইরে আসলো v to the power minus n plus 1 minus a s plus c2 or 1 by n minus 1 যদি নিই, এটা মাইনাস কমন নিতে হচ্ছে আমাকে এখানে, 1 by v to the power n minus 1 চলে আসবে, পাওয়ার চিহ্ন চেঞ্জ হয়ে যায় নিচে আসলে c2. এখন দেখো এখানে ইনিশিয়াল কন্ডিশন কি দিয়েছে, টাইম t ইকুয়াল 0 তে v কত u আর s কত 0, কারণ শুরুতে তো স্টার্টিং পয়েন্ট 0ই হয়, তাহলে এই তিনটে কন্ডিশন এখানে বসালে t এখানে বসানোর দরকার নেই, যদি বসায় তাহলে কি পাবো মাইনাস 1 বাই n মাইনাস 1 1 by u to the power n minus 1 minus a into 0 plus c2. তাহলে c2 সমান কি পেলাম এইটা, তাহলে এটাকে আমরা কোথায় বসিয়ে দেবো, c2 টাকে এখানে বসিয়ে দেবো, কি পাবো v to the power সরি ওখানে না, c2 টাকে আমরা এই জায়গায় বসাবো, তাহলে কি পাবো 1 by minus n minus 1 1 by v n minus 1 c2 জায়গায় as c2 জায়গায় বসবে minus 1 by n minus 1 1 by u to the power n minus 1. ওকে, এটাকে যদি সাজিয়ে লেখো তাহলে as এদিকে আসলে as এটা হবে, আর এদিক থেকে এই টার্মটা দিয়ে গেলে প্লাস হয়ে যাবে, তাহলে 1 by n minus 1 টা কমন চলে আসবে, আর এদিক থেকে 1 by v n minus 1 আর এখান থেকে minus 1 by u n minus 1. ওকে, তাহলে সেকেন্ডটা হলো, এবার নেক্সট, the relation between time t and displacement x is t equal alpha x square plus beta x, where alpha and beta are constants. Find the relation between velocity and acceleration. Okay, তাহলে এখানে t ইকুয়াল দিয়েছে আলফা এক্স স্কোয়ার প্লাস বিটা এক্স। সবার ফার্স্টে আমাদের ভেলোসিটি বের করতে হবে। আমরা জানি v ইকুয়াল dx dt হয়, তাহলে যদি উল্টো করে করা যায় যে 1/v কত হবে dt dx, অর্থাৎ x এর সাপেক্ষে টাইমের ডেরিভেটিভ, তাহলে এখানে সেটাই করব, dt dx ইকুয়াল কি হবে d of dx alpha x square plus beta x, और এখানে 1/v লেখা যায় যেহেতু উল্টো, ডেরিভেটিভ করলে কি হবে 2 alpha x plus beta, और v ইকুয়াল কি হবে 1/2 alpha x plus beta। এখন দেখো v হচ্ছে x এর ফাংশন, বাট এখান থেকে অ্যাক্সিলারেশন বের করতে গেলে আলফা সমান হয় কি dv dx dt, কিন্তু v যেহেতু x এর ফাংশন আমরা এভাবে লিখতে পারবো না, dv dx লিখতে হবে ইনটু dx dt করতে হবে, তাই না? তাহলে দেখো আলফা ইকুয়াল কি হবে dv dx ইনটু dx dt,
और আলফা ইকুয়াল dx dt মানে কি v, তাহলে v d of dx 1/2 alpha x plus beta और আলফা ইকুয়াল v x এর সাপেক্ষে ডেরিভেটিভ করব, তাহলে এটাকে উপরে নিয়ে গেলে ইনভার্স হয়ে যায় और अल्फा इक्वल v -1 2 अल्फा x प्लस बीटा -1 इंटू 2 अल्फा। ओके, और अल्फा इक्वल क्या है माइनस v इंटू 2 अल्फा बाई नीचे से 2 अल्फा x प्लस बीटा স্কয়ার -2 -2 -1 -1 -2 হবে স্কয়ার হয়ে যাবে। তাহলে দেখো এখান থেকে আমরা পেয়েছিলাম যে 2 আলফা x প্লাস বিটা সমান 1/v, এখানে যদি বসিয়ে দিই 1/v বা এখান থেকে দেখো 1 বাই এটা সমান পেয়েছিলাম v, তাহলে এখান থেকে বসানো যায় আলফা সমান -2 আলফা ইনটু v ইনটু v স্কয়ার। অ্যাকচুয়ালি এখানে একটা গন্ডগোল হয়ে গেছে, সেটা হচ্ছে যে এখানে যে কনস্ট্যান্ট আছে সেটাও আলফা আর আমি যে ত্বরণটা ধরেছি সেটাও আলফা, এই দুটোর মধ্যে মিলিয়ে ফেলো না, এটাকে আলফা না ধরে এ ধরতে পারো। আমি সব করে এ করে দিয়েছি, এ ইকুয়াল হবে -2 আলফা ভি কিউব। এটা দেখো ত্বরণ এবং বেগের মধ্যে সম্পর্ক। ওকে স্টুডেন্টস, তাহলে আমরা লাস্ট প্রবলেমে চলে এসেছি। দেখো বলেছে এ বডি মুভিং ইন এ স্ট্রেট লাইন উইথ ইউনিফর্ম অ্যাক্সিলারেশন ডিসক্রাইবস 3 সাকসেসিভ ইকুয়াল ডিস্টেন্সেস ইন টাইম ট্রাভেলস t1 t2 and t3 রেসপেক্টিভলি সো দ্যাট দিস, এটাকে আমাকে প্রমাণ করতে হবে। বিষয়টা এভাবে ভাবো যে এ পয়েন্ট থেকে বি পয়েন্ট, এ পয়েন্টে যখন স্টার্ট করেছে তখন এ পয়েন্ট থেকে অ্যাকচুয়ালি বি পয়েন্ট আসতে টাইম লেগেছে কত t1। এবার ইউনিফর্ম অ্যাক্সিলারেশন আসছে, আমি ধরে নিলাম অ্যাক্সিলারেশন এ, বি থেকে সি তে এসেছে t2 টাইমে, এখানেও অ্যাক্সিলারেশন এ, সি থেকে ডি তে এসেছে, এখানে টাইম লেগেছে t3। তাহলে দেখো আমি ধরে নিই যখন a1 পজিশনে ছিল তখন বেগ ছিল v1, এ পজিশনে যখন ছিল v1, বি পজিশনে v2, সি পজিশনে v3 এবং ডি পজিশনে কত v বেগ লাভ করেছে। এবং বলেছে যে প্রত্যেকটা ক্ষেত্রে ডিস্টেন্স ডি, সেম ডিস্টেন্স কভার করেছে ডি। তাহলে দেখো এ থেকে বি তে এইটুকুর মধ্যে গড় বেগ কত হবে v1 প্লাস v2 বাই 2। আবার গড় বেগ সমান আমরা জানি যে অতিক্রান্ত পথ বাই সময়। এটা গেল এ থেকে বি তে। এবার দেখো বি থেকে যখন সি তে যাচ্ছে তখন গড় বেগ কত v2 প্লাস v3 বাই 2, সেটা সমান কি হবে অতিক্রান্ত দূরত্ব বাই সময়। আর সি থেকে যখন ডি তে যাচ্ছে তখন গড় বেগ কত v3 প্লাস v বাই 2 ইকুয়াল হবে d বাই t3। ওকে, এখন দেখো এ থেকে টোটাল ডি তে দূরত্ব কত অতিক্রান্ত দূরত্ব 3d, আর টাইম মোট কত লাগছে t1 প্লাস t2 প্লাস t3। আর গড় বেগ কত, গড় বেগ দাঁড়াচ্ছে v1 প্লাস v, তাহলে ইনিশিয়াল আর ফাইনাল বাই কত হবে 2 সমান কত d প্লাস d প্লাস d বাই t1 প্লাস t1 প্লাস t2 প্লাস t3 সমান কি 3d বাই t1 প্লাস t2 প্লাস t3 গড় বেগ। এখন দেখো আমরা যদি এই অনুযায়ী সাজাই, যেটা প্রমাণ করতে দিয়েছে d বাই t1 মাইনাস d বাই t2 প্লাস d বাই t3, তাহলে কি হবে এখানে
v1 plus v2 by 2 minus v2 plus v3 by 2 plus v3 plus v by 2. ওকে, এখান থেকে d কমন নিই, 1 by t1 1 by t2 1 by t3 ইকুয়াল, তবে এখান থেকে কমন যাবে কি 1 by 2 v1 plus v2 minus v2 minus v3 plus v3 plus v3 v3 কাটলো, v2 v2 কাটলো, 1 by t1 minus 1 by t2 plus 1 by t3, ডিটাকে নিচে নিয়ে আসি 2d, এখানে দেখো v1 প্লাস v পড়ে আছে, এখন দেখো v1 প্লাস v বাই 2, যে 2টা বাই আছে সমান কত, এই যেখান থেকে দেখছি 3d, তাহলে 1 বাই d ইন্টু 3d বাই t1 t2 t3, dd কাটো, দেখো প্রমাণ হয়ে গেছে 3 বাই t1 প্লাস t2 প্লাস t3। তাহলে স্টুডেন্ট এই ছিল আজকের আমার তরফ থেকে নিবেদন। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো বন্ধুদের মধ্যে অবশ্যই, এবং কমেন্ট করে জানিও কেমন লাগলো। ভিডিওটা এতক্ষণ মনোযোগ দিয়ে দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। নেক্সট টাইম আমি আরও নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব, অনেক নতুন নতুন প্রবলেমস নিয়ে আসবো যেগুলো পরীক্ষায় আসার মতো এবং যেগুলো তোমাদেরকে অত্যন্ত সহযোগিতা করবে তোমাদের এক্সাম ক্লিয়ার করার জন্য। থ্যাংক ইউ।